হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেলি রুটিন লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রথযাত্রা, শুভ রথযাত্রা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর এখন আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বিছনাপাটি দেখো, এই যে সব গোছানো। আর এদিকে দেখতে পাচ্ছ কার্টুন চালিয়ে দেখছি। আর এই যে দেখো গাঠি কচু আর ধনেপাতা রয়েছে, এটা কাটবো, মাছ রান্না করব। ভাত হয়ে গেছে ওইদিকে, আর মাছ করব আর খারকোল পাতা বাটবো। তা আজকে রথযাত্রায় কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে থাকবে পাঁপড়। আর আমাদের পার্টি অফিসে রথ আছে, সেই রথে যাব। রথ বিশাল বড় রথ, প্রতি বছরই দাদা করে। তা দাদার জন্যই এই 105 নম্বর ওয়ার্ডের এটা হয়। তো চলো। আর ছেলে স্কুলে গেছে, ছেলে আজকে পরীক্ষা আছে, ছুটি নেই। আজকে পরীক্ষা আছে, ইউনিট টেস্ট, সেই পরীক্ষা দিতে গেছে, কালকেও আছে। চলো দেখো, মাছ ভাজা বসিয়েছি আর ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভাজা। চলো মাছটা ভেজে নিই। আর এই হলো দেখো সকালের খাবার, এটাকে বলে চাল ভাজা। এটা খেতে খুব আমার ভালো লাগে। এর মধ্যে ছোলা আছে, বাদামটা ফেলে দিয়েছি, বাদাম ছিল, বাদাম ফেলে দিয়েছি। এইটা এখন আমি খাবো। ওদিকে তো মাছ ভাজা বসিয়েছি, হতে হতে সিম করে দিয়েছি, হতে হতে খাবো আর রান্না করব। আর এখানে দেখো খারকোল পাতা বাটছি, এর মধ্যে কালো জিরে, গোলমরিচ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে তেলে নাড়াচ্ছি। এই খারকোল পাতা কার কার খেতে ভালো লাগে, অনেকে ঘ্যাটকোল বলে, কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা অনেকটা টানাতে হবে, একটু সিদ্ধ করে না নিলে গলা ধরে অনেক সময়, দেখবে। 2 আটি খারকোল পাতা আনা হয়েছে 30 টাকা দিয়ে। সব বাজার ঘুরে ঘুরে দাদা গ্রামে শীতকালে পেয়েছে এক জায়গায়, সেখান থেকে এনেছে খারকোল পাতা। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, আমি গ্যাসটা মুছে তারপরে স্নানে গেছি। আর এইখানে রান্নাগুলো রাখি এখন। আর এইটা দেখো, আমি একটা ফেস প্যাক বানিয়েছি আলুর রস, টমেটোর রস, শসার রস, লেবু দিয়ে, আর একটু বেসন দিয়েছি, এটা পরে মেখে নেবো। আর এই দেখো, আর এই শাশুড়ি পুজো দিয়েছে জগন্নাথ দেবের। আর আমি তো দিতে পারবো না, ছুতে পারবো না, তা তুলসীর মালা আনা হয়েছে। আর এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে। আজকে রথযাত্রা উপলক্ষে এই ভিডিও। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে। তুলসীর মালাটা করিয়ে আনা হয়েছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমার শাশুড়ি মা দিয়েছে। আর স্নান হয়ে গেছে, স্নান করতে যাওয়ার আগে গ্যাসটা মুছে গেছি। আর এখানে দেখো এই ঘরে সমস্ত ভিজে জামা কাপড়গুলো, হালকা হালকা ভেজা, এগুলো মেলে দেওয়া হয়েছে। আর যাই হোক, চলো। ওদিকে আবার টিভি চলছে, সাউন্ডটা হয়তো মিউট করে দিতে হবে। চলো।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর ছেলের এই যে খাওয়ার করলাম, দুধ দিয়ে গির্জ মিল দিয়ে দিয়েছি আর মুড়ি দিয়েছি, ও এটা খাবে, খেয়ে পড়তে বসবে। তা কালকে ওর পরীক্ষা আছে, ভ্যালু এডুকেশন পরীক্ষা, খেয়ে দিয়ে পড়তে বসবে। আর বোন চা বানাচ্ছে, টিভি দেখছে মা, ওই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি, ভয়েস দিচ্ছি। যাই হোক, পরিবারের সবাইকে একসঙ্গে দেখানো যায় না, কারণ অনেকের আপত্তি থাকে, এই জন্য এরমভাবে ভিডিওটা করি। আর ছেলেকে যতই না বলি জামা পরতে, ও পরবে না, ওর খুব গরম লাগে নাকি, ওই জন্য। যাই হোক, তোমরা কিছু মনে করো না, জাস্ট এটা ইগনোর করো, ছেলে খালি গায়ে। আর এই যে আমার শাশুড়ি মাতা বসে টিভি দেখছে। তা জগদ্ধাত্রী সিরিয়ালটা শেষ হলেই উনি যাবে গিয়ে ছেলেকে পড়তে বসাবো। আর এখন আমরা খাবো চা, বোন চা বানাচ্ছে সন্ধ্যায়। তারপরে তো রথযাত্রায় পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভাজবো। আর অনেক পাঁপড়ই এনেছে, সাবুর পাঁপড়, তারপরে লম্বা লম্বা পাঁপড়, ভেন্ডি পাঁপড়, বেট পাঁপড়, মাধুরী পাঁপড়, এগুলো ভাজা হবে, খাওয়া হবে। আর সবাইকে আমি দিয়েও থাকি পাঁপড়, মানে নিজে একা খেতে ভালো লাগে না, ওই জন্য সবাইকে দিই। আর এই দেখো চা চলে এসছে, বোন চা করে দিল। প্রত্যেক দিন ওই করে, আমি করি না সন্ধ্যার চাটা, বোন এসে বোন করে। আর কী বলো তো, অভ্যাস হয়ে গেছে, যখন ওরা এখানে ছিল না তখন কিন্তু আমিই করতাম। এখন মা চলে যাওয়াতে আমাদের বাড়িটা বিক্রি করে এখানে ওরা ফ্ল্যাট কিনেছে। তা সেখানে আমার বাড়ির পাশেই ফ্ল্যাট, তা ওখান থেকেও এখানে আসে, এসে চা করে, নিজেও খায়, সবাইকে দেয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ 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 শেয়ার করে দিও। এই যে পাঁপড় ভাজলাম দেখো, আর এখানে দেখো খিচুড়ি খিচুড়ি করলাম, এখনো পাঁপড় ভাজা শেষ হয়নি, তেল দিয়েছি, দাঁড়াও। এখনও এই পাঁপড়গুলো ভাজবো, আর এই মাধুরী পাঁপড়টা ভাজবো। তো এখন রাত্রি 10:30 বাজে। দেখো ছেলের পড়া হয়ে গেছে, আর আমি বিছানা গোছাবো, ওর বই গোছাবো, ঘর দুয়ার ঝাড় দেবো, জল ভরবো, ভাত বসাবো। রাতে একটু ভাত করতে হবে, কারণ দাদা খিচুড়ি খায় না, তোমাদের দাদা। তা এগুলো করব, তাই বসে বসে ভাবছি কতক্ষণে এগুলো সারবো। 10:30 বাজে, 11:30 বেজে যাবে করতে করতে। আর ছেলের পড়া হয়ে গেছে, যা তোকে আমি ভিডিও করছি মোবাইলে, ওই জন্য ও টিভি দেখছে। তা রথযাত্রায় কে কেমন কাটালে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো ভেবেছিলাম বেরোবো, আমাদের দাদা রথ বার করে, কিন্তু যেতে পারিনি।